নমস্কার বন্ধুরা, আমি রাজীব সরকার রাজু খাটো জাতের লতিরাজ বারিয়াকের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। সেই সাথে জানাচ্ছি সকল মুসলিম ভাইদেরকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। বন্ধুরা, আমি একটি ধান খেতে আছি এখন। এই ধান ক্ষেতের কিছু রোগ নিয়ে এখন কথা বলবো এবং এর সমাধান দেওয়ার চেষ্টা করব খুবই স্বল্প টাকার ভিতরে এবং স্বল্প খরচে। আপনার এর সমাধান কিভাবে দেওয়া যায় সেই চেষ্টাটাই করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি যে ধান ক্ষেতটি এখন আপনাদের দেখাচ্ছি, এটা মূলত বিএলবি রোগে আক্রান্ত, অর্থাৎ লিফ ব্লাস্ট রোগের আপনার আক্রান্ত হয়েছে। তো ইদানিং দেখছি এই রোগটা আপনার খুব প্রকট আকার ধারণ করছে। এই রোগটা মূলত আপনার জমিতে কিছু সারের ঘাটতির কারণে হয়। আমরা না বুঝে অনেক সময় রাসায়নিক সার, অনেক কীটনাশক স্প্রে করি, যার ফলে এই রোগটি আমাদের জমিতে আসে। তো এর সমাধান করতে গিয়ে কিন্তু আমরা যখন কীটনাশকের দোকানে যাই, গিয়ে আমরা কীটনাশকের দোকানদারকে বলি যে আমার ধানের পাতা শুকিয়ে যাচ্ছে, তিনি কিন্তু অযথা একগুচ্ছ ওষুধ আমাদেরকে ধরিয়ে দেয় এবং আমাদের উৎপাদন খরচটা কিন্তু বেড়ে যায়। তো আসুন কিভাবে স্বল্প টাকার ভিতরে আমরা এর সমাধান করতে পারি সেই সম্পর্কে আমরা একটু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো গাছগুলো দেখতে পাচ্ছেন যে লাল হয়ে গেছে এবং পাতাগুলো সব শুকিয়ে যাচ্ছে। এগুলো মূলত হচ্ছে আপনার মা পাতা বলে। হ্যাঁ, এটা মা পাতা। পাতা কিন্তু আপনার ধান গাছের যখন কাস্তর পর্যায়ে চলে আসে, যে আমি দেখাচ্ছি, যখন কাস্তর পর্যায়ে চলে আসে তখন কিন্তু আপনার ধান গাছ এই নিচ থেকে আপনার খাবার সংগ্রহ খুবই কম করে। নিচ থেকে খাবার সংগ্রহ খুব কম করার কারণে আপনার কিন্তু এই পাতাগুলো সুন্দর, সতেজ, তরতাজা এবং সবুজ রাখতে হবে। এই পাতা দিয়েই কিন্তু বেশিরভাগ খাবার সংগ্রহ করবে এই কাস্তর পর্যায়ে। তো আপনি যদি এই কাস্তর পর্যায়ে যদি পাতাটা আপনি সুন্দর, সতেজ, তরতাজা না রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনার ফলন কমে যাবে। তো এর থেকে পরিত্রাণের উপায় কি? এর থেকে পরিত্রাণের খুবই সিম্পল একটি উপায় আছে। সেটা হচ্ছে আপনার জমিতে জাস্ট একটা স্প্রে করা। স্প্রেটা কি? একটি দ্রবণ, তিনটা মিশ্রণ করতে হবে। তিনটা মিশ্রণে আপনি স্প্রে করবেন পরন্ত বিকালবেলা 4:30 বা 5টার পরে গিয়ে আপনি স্প্রে করবেন। এক স্প্রেতে আপনার সমস্যার সমাধান হবে আশা করা যায়। এই দ্রবণটা কি? সেটা হচ্ছে আপনার পার লিটারে এমওপি পটাশ দিবেন 10 গ্রাম করে। আপনি পার লিটারে চিলেটেড জিঙ্ক দিবেন 2 গ্রাম করে। পার লিটার পানিতে আপনি জিল সালফার অর্থাৎ থিওবিট, এই থিওবিটটা দিবেন হচ্ছে আপনি পার লিটারে আপনি 3 থেকে 5 গ্রাম করে। এই তিনটা জিনিস আপনি একত্রে মিশিয়ে বিকালবেলা স্প্রে করবেন। দেখবেন আপনার ধান আস্তে আস্তে ঠিক হয়ে গেছে এবং আপনার ফলনও সঠিক মাত্রায় আপনি পাবেন। তো এই হচ্ছে আপনার এই ধানের বিএলবি রোগের সমস্যার সমাধান। অযথা আপনারা কীটনাশকের দোকানদারের কাছে গিয়ে অনেক ওষুধ আনবেন না এবং ধানে এই অযথা আপনার উৎপাদন খরচ বাড়াবেন না। এই তিনটা মিশ্রণ আপনার একত্রিত করে স্প্রে করে দেখুন। যদি আপনার সমস্যার সমাধান না হয়, অবশ্যই আপনি আমাকে কমেন্ট এবং মেসেজ করতে পারেন। আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব স্বল্প খরচে। তো আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। ঈদ আপনাদের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি। এই কামনা প্রত্যাশা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।